স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আমি ম্যাথ ফাউন্ডেশন শুরু করেছিলাম। ম্যাথ ফাউন্ডেশনের আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কম্পেনসেটেড ফাউন্ডেশন। দেখো আমরা যদি এই ছবিটা দেখি, এখানে কিউ যেটা সেটা কি ছিল, আমাদের স্ট্রাকচারের মানে যে ওয়েটটা, যেটাকে আমি বলছি ডেড ওয়েট অফ স্ট্রাকচার অ্যান্ড দ্য লাইভ লোড, মানে টোটাল আমার ফাউন্ডেশনে যে লোডটা পড়ছে এই হচ্ছে এরিয়া। তো আমি যখন কিউ বের করেছিলাম সেটা আমরা কি করেছিলাম, কিউ বাই এ মাইনাস গামা ইন্টু ডিএফ। এই গামা কি ছিল ইউনিট ওয়েট আর ডিএফ হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন। এটা হচ্ছে আমার ম্যাট ফাউন্ডেশনের উপরে নর্মাল যে কন্ডিশনটা, সেই কন্ডিশন হচ্ছে এরকম কন্ডিশন যেটার মধ্যে নেট প্রেশারটা পড়ছে। এখন কম্পেনসেটেড ফাউন্ডেশনের কথা যেটা বলছে সেটা দেখো, এই যে আমি যে ফিগারটা দেখালাম সেটা দেখাচ্ছিল যে নেট ইনক্রিজ ইন প্রেশার। এখন এই অ্যাপ্রোচটা কখন হবে, যদি কোনো একটা ম্যাট ফাউন্ডেশন আমি যদি ভেরি সফট ক্লের উপরে দেই, সেক্ষেত্রে আমরা কি করব, যদি ফাউন্ডেশনের ডেপথটা যদি বাড়িয়ে দেই তাহলে তার নেট যে প্রেশারটা সেই প্রেশারটা কিন্তু কম হবে। তার মানে দেখো এই যে ইকুয়েশনটা ছিল না আমাদের, এটা কিউ ইকুয়াল টু কিউ বাই এ মাইনাস গামা ইন্টু ডিএফ। তার মানে আমি যদি ফাউন্ডেশনের ডেপথটা বাড়িয়ে দেই তাহলে আমার ডিএফ যদি বাড়াই, গামা ডিএফটাও বাড়ছে, গামা ডিএফ বাড়লে আমার আলটিমেট কিউটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে ফাউন্ডেশনের ম্যাট ফাউন্ডেশনের আমি যদি ডেপথ ইনক্রিজ করি তাহলে সয়েলের উপরে যে নেট প্রেশার পড়বে সেটা কিন্তু রিডিউস হবে। এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে কম্পেনসেটেড ফাউন্ডেশন ডিজাইন। এবং এটা কখন ইউজ হয় দেখো, ইজ এক্সট্রিমলি ইউজফুল হোয়েন স্ট্রাকচার আর টু বি বিল্ড অন ভেরি সফট ক্লে। এই দেখো এখানে কম্পেনসেটেড ফাউন্ডেশনের একটা ফিগার দেওয়া আছে। এখন যখন বলেছে যখন ফাউন্ডেশনটা ফুললি কম্পেনসেট হবে, মানে পুরোপুরি যদি হয় তাহলে কিউটা 0 হবে। এই জিনিসগুলো তোমরা একটু আন্ডারলাইন করবা। তখন কি হবে, ডিএফ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু ডাব্লিউ, সরি এ ইন্টু গামা। এখন আর যদি পার্শিয়ালি কম্পেনসেটেড হয়, তোমাদের আমি যখন ম্যাথ করাবো দেখবা ফুললি কম্পেনসেট ফাউন্ডেশন, পার্শিয়ালি কম্পেনসেট ফাউন্ডেশন সেরকম আসবে। সেক্ষেত্রে আমরা ফ্যাক্টর অফ সেফটি যদি বের করতে চাই তাহলে কিউ নেট বাই কিউ, এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারবো ফ্যাক্টর অফ সেফটি। তো আমরা যদি এই ইকুয়েশনটা জানি, কিউ নেটের তো আমরা ইকুয়েশন আগে বের করেছি তাই না, এই যে এই ইকুয়েশনটা আমরা জানি, ডিভাইডেড বাই কিউ বাই এ মাইনাস গামা ডিএফ করলে আমরা বের করতে ফেলতে পারবো কম্পেনসেট ফাউন্ডেশনের ফ্যাক্টর অফ সেফটি কত। এখন দেখো একটা এক্সাম্পল দেখাই তোমাদের, এই যে এক্সাম্পল 6.3, দ্য ম্যাট শোন ইন ফিগার, যেটা যে তোমাদের যে ফিগারটা আমি আগে দেখালাম, এই যে এরকম একটা ফিগার। এটার ক্ষেত্রে ডাইমেনশন দেওয়া আছে 18.3 মিটার ইন্টু 30.5 মিটার। আর টোটাল যে ডেড এবং লাইভ লোড, তার মানে এটা হচ্ছে কিউ এর মান তাই না, এই যে এই ইকুয়েশনটা যদি আমরা দেখি এটা কিউ এর মান দেওয়া আছে। দ্য ম্যাট ইজ প্লেসড ওভার এ স্যাচুরেটেড ক্লে হ্যাভিং ইউনিট ওয়েট অফ এত, তার মানে যে গামার মান দেওয়া আছে, সি ইউর মান দেওয়া আছে, ডিএফ এর মান দেওয়া আছে, এবং ফুটিং এর যে ডাইমেনশন দেওয়া আছে সেখান থেকে তোমরা বি এর মান পাবা। তাহলে তোমরা ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারবে না। এই ইকুয়েশন অ্যাপ্লাই করে করো তো দেখি ম্যাথটা আজকে। আমি তো সবসময় খালি করে দেই, তোমার খালি শুনো, আজকে তোমরা করো। এই যে দেখো এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা, আর এখানে তোমার সব ডাইমেনশন দেওয়া আছে। তুমি আমাকে বের করে বলো ফ্যাক্টর অফ সেফটি কত। এই সবগুলো ভ্যালু তোমরা এই ইকুয়েশনে বসাও, বসানোর পর আমাকে বলো ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কত আসছে। ম্যাম কোন ভ্যালুগুলোর কথা বললেন? এক্সাম্পল 6.3 এর? হ্যাঁ, এই যে এক্সাম্পল 6.3টা করবা, দেখো সবগুলো ডাইমেনশন দেওয়া আছে, এই ইকুয়েশনে বসাও, বসানোর পরে ফ্যাক্টর অফ সেফটি কত আসে আমাকে বের করে বলো।
তোমরা কি করতে পেরেছো? আমি 4.66 এ আসে। আচ্ছা। আল্লাহ। যারা করতে পেরেছো সেটা তো খুব ভালো, আর যারা করতে পারো নাই দেখো 4.66 সবাই কি করতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। হ্যাঁ, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আবার এর পরের টপিক কভার করব। ঠিক আছে? আর জি আমি ম্যাম। তোমাদের ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা বিদ্যুৎ থেকে নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম।